ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। পূজারি কে? এই না, প্রসাদ এনেছি তোমার জন্য, তুমি খাবে না? প্রসাদ নিল মা, সেবাও করলো, কিন্তু গোবিন্দকে চিনতে পারলো না। ছদ্মবেশে এসেছে তো, তার মতো ছদ্মবেশী আর আছে জগতে কেউ? আমরা মনে করি রাতের অন্ধকারে মুখোশ পরে রাতের অন্ধকারে চুরি করব, ডাকাতি করব, খুন করব, কিন্তু তার মতো ছদ্মবেশী জগতে আছে কে? হ্যাঁ, সে যে ছদ্মবেশে তোমার হৃদয় মন্দিরে বসে আছে। কি করলেন? কোনো কথা না বলে প্রসাদ দিয়ে ভক্তকে সেবা দিয়ে আবার চলে এলেন গোবিন্দ। যেই না গোবিন্দ ফিরে এলো, এদিকে ঝড় বৃষ্টি বন্ধ হলো। মন্দিরের যে প্রকৃত পূজারী, এবার তিনি যাচ্ছেন প্রসাদ দিতে। প্রসাদ দিতে গিয়ে ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী, প্রসাদ খাবে না? এ নাও। পূজারী বলছে প্রসাদ, আহা, লালা বলছে প্রসাদ তো আমি খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন, তুমিই তো দিয়েছো। একটু আগে এলে আমাকে প্রসাদ দিলে, আমি এসেছি। হ্যাঁ, তুমি এসে বললে লালা প্রসাদ এনেছি, খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, আবার তুমি চলেও গেলে। লালা, আমি চলেও গেলাম, কিন্তু লালা আমি তো এর আগে আসিনি, এই তো আমার প্রথম আসা। কিন্তু যে তোমাকে প্রসাদ দিয়ে গেছে তার দেখতে কেমন? তোমারই মতো দেখতে, তোমার মতো বেশ, আমার মতো দেখতে, আমার মতো বেশ। কিন্তু জানো লালা, আমি কিন্তু আসিনি। তবে কে এলো তোমার কাছে? পূজারী, তুমি আসনি, তবে কে এসেছিল? পূজারী বলছে, লালা চিনতে পারোনি, ভাগ্যে হলো না তোমার, কাছে পেয়েও চিনতে পারলো না লালা। লালা বলছে, পূজারী কার কথা বলছো তুমি? কে এসেছিল আমার কাছে? আমি কাকে চিনতে পারিনি, আমাকে বুঝিয়ে বলো, বলো পূজারী কে এসেছিল? পূজারী বলছে, লালা এরপরেও তুমি জিজ্ঞাসা করছো কে এসেছিল তোমার কাছে? বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। হে গোবিন্দ, বলো দয়াময়, বলো কি অপরাধ আমার? কেন তোমায় কাছে পেয়েও তোমার দেখা পেলাম না? ছুটতে ছুটতে গুহা থেকে বেরিয়ে এসে ভগবানের সম্মুখে বসে কেঁদে কেঁদে বলছে, বলো প্রভু বলো,
বলো না মোরে কাঁদাইছো কেন, করেছো কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছো কেন, করেছো কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছো কেন, করেছো কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছো কেন, করিছো কেন ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মোরে দেবে না। করিছো কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছো কেন, করিছো কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছো কেন, করিছো কেন ছলনা। কি করলেন মা? ছুটতে ছুটতে ওই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি আজ তোমায় বলতে হবে কি জন্য তুমি আমায় দীক্ষা দাওনি। জানো বাবাজি, আমি তাকে কাছে পেয়েছিলাম কিন্তু চিনতে পারিনি। বাবাজি কেন তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার, বলো কেন দীক্ষা দিলে না আমায়? বাবাজি বললে, লালা ফিরে যাও, এখনো সময় হয়নি তোমার। সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। না, আর আমি যাব না, আমি আর যাব না। আগে তুমি আমায় দীক্ষা দেবে, না হলে তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাব না। আজ তোমায় বলতে হবে কি আমার অপরাধ, কেন আমি দীক্ষা পাচ্ছি না। বলো বাবাজি বলো। বাবাজি বলছে, লালা তোমাকে বলেছি আমি সবার বাড়িতে ভিক্ষা করবে। সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু একজনের বাড়িতে তো যাওনি। কেন যাওনি? জগৎ শেঠের বাড়িতে কেন ভিক্ষা করনি লালা? বলো। সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে কেন ভিক্ষা করনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরনো একটু বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, সেই জন্য আমি ওর বাড়িতে যাইনি। লালা, এটার জন্যই তো তোমার দীক্ষা হচ্ছে না, কারণ তোমার মধ্যে এখনো হিংসা কাজ করছে। যত সময় এই হিংসাকে দূর না করবে তত সময় তো তোমার দীক্ষা হবে না লালা। এখন কি তুমি জমিদার আছো? না। তোমার সেই জমিদারি আছে? না। তাহলে কেন তুমি এই বিবাদ করছো বলো? যাও লালা, এই বিবাদকে দূরীভূত করে, দ্বন্দ্বকে দূরীভূত করে, মনের ভিতরে হিংসা ক্রোধ দূরীভূত করে নত মস্তকে তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে লালা। যত সময় মাথা নত না করবে তত সময় দীক্ষা হবে না। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন মা। দেখবেন বাড়িতে কোনো হরিবাসর হলে পাশের ব্যক্তি যদি পাশের বাড়ি কারোর সাথে যদি ঝগড়া দ্বন্দ্ব থাকে, আমরা তাকে বাদ দিয়েই অনুষ্ঠান করি। অনেকেই আছে, তাই না? এটাই কিন্তু অপরাধ। যার সঙ্গে আপনার দ্বন্দ্ব, আপনাকে তার বাড়িতে গিয়ে নতমস্তকে গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ করে ভিক্ষা করে নিয়ে এসে যদি ভগবানের সেবা দিতে পারেন, তবেই আপনার সেবা পরিপূর্ণ হবে, না হলে সব বৃথা হয়ে যাবে। তাই আজ দেখুন মা, সেই চিরশত্রু যে আজ সেই চিরশত্রুর বাড়িতে অর্থাৎ জগৎ শেঠের দ্বারে গিয়ে দাঁড়ালেন মস্ত বড় জমিদার লালা, ভিক্ষার ঝুলি কাঁধে। ভিক্ষাং দেহি, দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে লালাকে দেখেই চিনতে পেরেছে, কিন্তু সাধুর বেশ দেখে কোনো কথা না বলে
অনেক দামি দামি বহু মূল্যবান রত্ন তিনি যেই না লালাকে দিতে যাবে, দাড়িকে বললেন, দাড়ি তুমি যে সম্পদ এনেছো আমি তো এ দান নিতে পারবো না, আর আমি তোমার হাত থেকেও নিতে পারবো না। তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। তবে এ নয়, যেগুলো এনেছো এগুলো নয়। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। নানা ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দোয়ারে দাঁড়ায়ে রই আমি ধনে নিতাই গৌর হরি বল হরি বল আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। সঙ্গে সঙ্গে দ্বারে দাঁড়িয়ে থাকা দাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু দ্বারে দাঁড়িয়ে আছে, বাবু আপনার হাতে এক মুষ্টি তণ্ডুল নেবার জন্য। জগৎ শেঠ চমকে উঠলেন, বলো কি? আমি যাব তার সামনে, নিয়ে চলো আমাকে। জগৎ শেঠ যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, মা সাধুর বেশ পরিধান দেখে জিজ্ঞাসা করছে জগৎ শেঠ, আহা এই রিপিটটা কাটো, জিজ্ঞাসা করছে, এমন বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা তোমার কোনো আবার নতুন ছলনা নয় তো? সাধুর বেশ, সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, সেই বেশ দেখে জিজ্ঞাসা করলেন জগৎ শেঠ, বলো এটা কোনো ছলনা নয় তো? নতুন করে কোনো ছলনা নিয়ে আসনি তো আমার কাছে? তখন সেই ভিখারির বেশে লালা বলে উঠলেন, ওগো আজ যে আমি তোমার কাছে এসেছি ভিক্ষার জন্য, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, আজ আর ছলনা করে আসেনি বন্ধু। ওই দেখো ঘাটের মাঝি পারে ঘাটাতে বসে ডাকছে আমার, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। হরি বল। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার, ও বন্ধু গো
ঘাটের মাঝি পারে ঘাটেতে ডাকছে আমার ওই ঘাটের মাঝে পার ঘাটাতে হরি বল। বসে ডাকছে আমার। যদি একটি মুষ্টি দাও গো ভিক্ষা ও বন্ধু, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক আহা। মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে ও বন্ধু, যাই গো আমার বেলা বয়ে যায়। বন্ধু জয় গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পারি ঘাটাতে ডাকছে আমার। ও হৃদয় গৌর হরিবল হরিবল। ঘাটাতে বন্ধু গো, বসে ডাকছে বন্ধু গো, বসে ডাকছে বন্ধু গো, বসে ডাকছে বন্ধু গো, জগৎ শেঠ বিলম্ব না করে এক মুষ্টি তন্ডুল লালা ঝোলার মধ্যে দিয়ে দিল। তন্ডুল মানে মা চাল। যেই না দিয়েছে আচলে, আর কি লালা দাঁড়িয়ে থাকে? যার অপেক্ষায় দীক্ষা হচ্ছে না, যেই তন্ডুল পেয়েছে সঙ্গে সঙ্গে সেই আঁচলটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে, বাবাজি বাবাজি, এই দেখো এই দেখো, পেয়েছি, আমি পেয়েছি বাবাজি, আমি ভিক্ষা করে এনেছি, এবার আমায় তুমি বলো, আমায় দীক্ষা দাও বাবাজি, এবার আমায় দীক্ষা দাও। দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, ভিক্ষা করে এনেছো, কিন্তু লালা তোমার পিছনে ওটা কে? যেই বলেছে পিছনে ওটা কে, লালা সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে বলছে, এ কি? জগৎ শেঠ বন্ধু, তুমি তুমি আমার পিছনে কেন এসেছো? জগৎ শেঠ বলছে, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি দাঁড়ে পারে দাঁড়িয়ে আছে, তোমার কথা শোনা মাত্রই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। তুমি একটি বারের জন্য আমার দিকে ফিরে যাওনি, আমি সর্বস্ব ত্যাগ করে তোমাকে অনুসরণ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। একবার আমায় গ্রহণ করো, তোমার সঙ্গে করে নাও বন্ধু, সঙ্গে করে নাও। বাবাজি, যার সঙ্গে এতদিনের আমার দ্বন্দ্ব ছিল, আজ সেই বন্ধু এসেছে আমার পাছু, সর্বস্ব ত্যাগ করে এসেছে, তুমি একটি বার কৃপা করে গ্রহণ করো বাবাজি। দুজনকে একসঙ্গে দীক্ষা দিলেন বাবাজি। দীক্ষা হলো মা, দীক্ষার পর মনের বাসনা দ্বিগুণ হলো। হে প্রভু, দীক্ষা পেলাম, এবার তো নিশ্চয়ই তোমার দেখা পাবোই পাবো। আর এই বৃন্দাবনে যদি তোমার দেখা না পাই, ওই যমুনার জলে দুজনেই প্রাণ বিসর্জন করব। এই বলে কয়েকদিনের মধ্যে প্রভুর কৃপা হচ্ছে না দেখে ধীরে ধীরে চললেন যমুনার ঘাটে, প্রাণ ত্যাগ করবে। যেই না এক পা দুপা করে জলে নামছে লালা, জগৎ শেঠ বললেন, বন্ধু দাঁড়াও বন্ধু, মরতেই যদি হয় তুমি একা কেন, আমাকে সঙ্গে করে নাও, আমিও তোমার সঙ্গে যেতে চাই। দুজনে একসঙ্গে জলে নামছে, আর এদিকে অনাদি আদি গোবিন্দ ভক্তের এহেন ভাব দেখে তিনি আর থাকতে পারলেন না। তিনি বিলম্ব না করে ওই যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডাকলেন, লালা। কে? একবার পিছন ফিরে তাকাও,
যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করা মাত্রই ছুটে এসে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় দয়াময়। এলে প্রভু এলে, এতদিন পর এলে। অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। এবার যখন তোমাকে পেলাম, বলো তোমার চরণ থেকে আমাকে আর দূরে সরাবে না, চরণ ছাড়া করবে না প্রভু। লালা, এই তো এলাম, কিন্তু তুমি একা কেন এলে প্রভু? একবার যুগল হয়ে দাঁড়াও, চোখের সামনে দাঁড়াও। যখন যুগল হয়ে দাঁড়ালো মা, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, প্রভু এলে তো চোখের সম্মুখে, চোখের সামনে নয়, এবার তুমি আমার অন্তরে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধনে বাসিয়া মধুর হাসিয়া। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে নিতাই গৌর হরিবল। এসো মাধব কৃষ্ণ গোপাল। হে রাধা মাধব, এসো ও হে রাধা মাধব, এসো 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 হৃদি মাঝে। মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। হরি বল। ভক্ত আর ভগবানের লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো মা। এখানেই দুজনের সঙ্গে গোবিন্দের মধুর মিলন হবে। মহাজন বললেন, দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জনিতা জয় গৌর। আস্বাদন করলাম আমরা অমৃত কথা, ভগবত কথা। আজ ভগবানের লীলা কি বিশ্রাম রেখে এবার আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করার আগে একটি মায়ের গান শুনব, আর সেই সাথে দুটো একটা ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরী জয়ধ্বনি করব।
হরি বল।